এটাই কোন কথা। কোন বান্ধবীর কাছে কথা বলছি একটু ফোনে ছবি তুলি পারি তো ওটা ভালোই মনে দেখো থাকে। দ্য সিচুয়েশন, এটা ইউনিট 9 এর লেসন 4 এর, তাই না? 4 এর অংশ। দ্য সিচুয়েশন ইউ আর ফেসিং, যে পরিস্থিতি তুমি মুখোমুখি হচ্ছ, সিচুয়েশন মানে পরিস্থিতি বা অবস্থা, ইউ আর ফেসিং তুমি মুখোমুখি হচ্ছ, ইজ কমনলি নোন অ্যাজ সাইবার বুলিং, সেটা সাধারণভাবে পরিচিত সাইবার বুলিং হিসাবে, অর্থাৎ সাইবার উত্ত্যক্ত হিসাবে, অর্থাৎ ইন্টারনেটের উত্ত্যক্ত হিসাবে। তো আমরা অত কঠিন বাংলা বলতে যাবো না এখন। সাইবার বুলিং মানে আমরা বুঝি কি, তো সাইবার বুলিং মানে সাইবার বুলিং, তাই তো? ইট ইজ বেসিকলি অ্যান অ্যাক্ট, মূলত এটি এমন একটা কাজ, বেসিকলি মূলত অ্যান অ্যাক্ট এমন একটা কাজ যেটা ডান করা হয় বাই এ পার্সন আর পার্সনস, একজন ব্যক্তির দ্বারা অথবা ব্যক্তিদের দ্বারা। মাঝখানে একবার ব্র্যাকেটের মধ্যে এস আছে, তাই না? তাহলে সিঙ্গুলারও পড়বো, প্লুরালও পড়তে পারবো। তাহলে এটি মূলত এমন একটা কাজ যেটা করা হয়, ডান মানে কি করা হয়, বাই এ পার্সন একজন ব্যক্তির দ্বারা অথবা পার্সনস ব্যক্তিদের দ্বারা, এগেনিস্ট অ্যানাদার পার্সন অন্য ব্যক্তির বিরুদ্ধে বা অন্য ব্যক্তিদের বিরুদ্ধে, বাই ইউজিং ইলেকট্রনিক কমিউনিকেশন অর্থাৎ ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করার দ্বারা এটা করা হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ সোশ্যাল মিডিয়া, যেমন সোশ্যাল মিডিয়াতে। এ ফিউ এক্সাম্পলস অফ সাইবার বুলিং, এ ফিউ মানে কিছু, এক্সাম্পল মানে উদাহরণ, সাইবার বুলিংয়ের কিছু উদাহরণ আর হলো কজিং সামওয়ান হার্ম, কারুর ক্ষতি করা, বাই পোস্টিং করার দ্বারা, পোস্ট করার দ্বারা, কোথায়? ফেসবুকে, তাই না? সোশ্যাল মিডিয়ায়। কীরকম তা? আনওয়ান্টেড অ্যান্ড প্রাইভেট ইনফরমেশন, অপ্রত্যাশিত অথবা ব্যক্তিগত তথ্য পোস্ট করার দ্বারা, এবং থ্রেটেনিং আ পারসন একজন ব্যক্তিকে হুমকি দেওয়ার দ্বারা, থ্রেটেনিং মানে হুমকি দেওয়ার দ্বারা, বাই সেন্ডিং মিন মেসেজ এবং হীন মেসেজ পাঠানোর দ্বারা, মিন মানে হীন, জঘন্য, নিচু, মেসেজ মানে কি বার্তা, তাহলে হীন বার্তা অর্থাৎ বাজে কথাবার্তা বলার দ্বারা, ভায়া ইমেইল, ইমেইলের মাধ্যমে, ভায়া মানে মাধ্যম, ভায়া মানে মাধ্যম, ওই যে ওই ভাই না ভাইয়া, ইমেইলের মাধ্যমে অথবা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইটের মাধ্যমে। তারপর কি? আর টেক্সট অথবা টেক্সট মেসেজের মাধ্যমে, আর অডিও মেসেজ অথবা অডিও মেসেজের মাধ্যমে, অডিও মেসেজ যেটা শুধু শোনা যায়, অডিও মেসেজের মাধ্যমে। স্প্রেডিং রিউমার্স অর্থাৎ গুজব ছড়ানোর মাধ্যমে, ছড়ানো, ছড়ায় রিউমার্স, গুজব, রিউমার্স মানে গুজব ছড়ায়, ভায়া মেইলের মাধ্যমে, আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অথবা সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে। শেয়ারিং প্রাইভেট অর এম্বারাসিং পিকচার্স অর্থাৎ হলো শেয়ারিং প্রাইভেট অর এম্বারাসিং পিকচার মানে বুঝেছ, শেয়ার করার দ্বারা কি তথ্য? ব্যক্তিগত অথবা অস্বস্তিকর, এম্বারাসিং মানে অস্বস্তিকর মানে বিব্রতকর ছবি, আর ক্রিয়েটিং ফেক প্রোফাইলস এটসেট্রা অথবা ভুয়া প্রোফাইল তৈরি করার মাধ্যমে। এগুলো হয় না, অ্যাভেলেবল হয়, তাই না? ইন বাংলাদেশে সাইবার বুলিং ইজ নট জাস্ট অ্যান অ্যাক্ট, সাইবার বুলিং হয় না এমন একটা কাজ, টু বি স্কর্নড অ্যাট, অর্থাৎ সাইবার বুলিংকে শুধুমাত্র মানে স্কর্ন, ঘৃণা করা যায় এমন একটা কাজও শুধু নয়, বাট অ্যান অফেন্স, এটা একটা অপরাধ, অফেন্স মানে কি? অফেন্স মানে অপরাধ, আর স্কর্ন মানে ঘৃণা করা, জঘন্য। তাহলে ইন বাংলাদেশে সাইবার বুলিং হয় শুধুমাত্র যে এমন একটা কাজ, টু বি স্কর্ন যাতে ঘৃণা করা যাবে এমনটাই নয়, বাট অ্যান অফেন্স, এটা একটা অপরাধ।
সে কেমন অপরাধ? পানিশেবল, শাস্তিযোগ্য অপরাধ। পানিশেবল মানে শাস্তিযোগ্য। আন্ডার দ্য ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি অর্থাৎ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অ্যাক্ট আইনের অধীনে। কত সালে? 2006 সালে। দ্য অ্যাক্ট, এই যে অ্যাক্ট অধ্যাদেশ বা আইন, ইন্টার আলিয়া, এটার নাম হচ্ছে, আইনটার নাম হচ্ছে ইন্টার আলিয়া। এই অ্যাক্ট প্রোভাইড দ্যাট, এই অ্যাক্টটা সরবরাহ করে দ্যাট যে এ পার্সন হু ডেলিভারেটলি পাবলিশেস, একজন ব্যক্তি যে ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবে পাবলিশেস প্রকাশ করে ইন এ ওয়েবসাইট, একটি ওয়েবসাইটে, অর এন ইলেকট্রনিক ফর্ম, কোনো ইলেকট্রনিক মাধ্যমে, অ্যানি ম্যাটেরিয়াল, এমন কোনো বিষয় বা সামগ্রী, বিষয়, হুইচ ইজ ফেক, যা হলো ভুয়া, মিথ্যা, ভুয়া, অ্যান্ড অবসিন অথবা অশ্লীল, অর হ্যাজ দ্য ইফেক্ট অফ করাপ্টিং পিপলস, অথবা ওর এমন প্রভাব আছে যা মানুষকে কী করতে পারে? করাপ্টিং, দুর্নীতিগ্রস্ত করতে পারে। হু আর লাইকলি টু রিড, যারা সম্ভবত পড়তে পারে, সি দেখতে পারে, আর হেয়ার শুনতে পারে, দ্য ম্যাটেরিয়াল, ওই সমস্ত বিষয়গুলো, আর কজ অথবা ঘটাতে পারে, টু প্রিজুডিস দ্য ইমেজ অফ পার্সন, অথবা একটা ব্যক্তির ভাবমূর্তি নষ্ট করতে পারে, অর মে হার্ট রিলিজিয়াস বিলিফ, অথবা কোনো ধর্মীয় বিশ্বাসকে আঘাত করতে পারে, আঘাত করতে পারে, রিলিজিয়াস বিলিফ ধর্মীয় বিশ্বাসকে, অর ইনস্টিগেট অথবা উত্তেজিত করতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এগেনস্ট অ্যানি পার্সন কোনো ব্যক্তির বিরুদ্ধে, অ্যান্ড দেন, এবং দ্য পার্সন পাবলিশিং দ্য ম্যাটেরিয়াল, এবং যে ব্যক্তি, দ্য পার্সন যে ব্যক্তি পাবলিশিং প্রকাশ করছে, দ্য ম্যাটেরিয়াল ওই সমস্ত বিষয়গুলো, উইল বি গিলটি সে হবে অপরাধী, দোষী। গিলটি মানে দোষী বা অপরাধী। অফ অ্যান অফেন্স একটি অপরাধের, আন্ডার দ্য অ্যাক্ট এই আইনের অধীনে। দ্য পানিশ ফর সাচ অফেন্স এরকম অপরাধের শাস্তি, পানিশমেন্ট এই শাস্তি, ফর সাচ অ্যান অফেন্স এইরকম অপরাধের, এই যে সাচ মানে এখানে এইরকম, সাচ অ্যান অফেন্স এরকম অপরাধের শাস্তি, ইজ ইমপ্রিজনমেন্ট শ্বশুর বাড়ি পাঠানো, ইমপ্রিজনমেন্ট মানে কি? জেল খাটায় পাঠানো, কারারুদ্ধ করা, অর অথবা, এবং অথবা ফাইন অথবা জরিমানা করা, অথবা জরিমানা করা। এখন তাহলে ভিকটিমস সাইবার মানে ভিকটিম সাইবার ক্রাইমটা হলো সাইবার বুলিং এর ভিতরে অন্তর্ভুক্ত। ভিকটিমস মানে কি? শিকার, যে আক্রান্ত হয় তাকে বলে ভিকটিমস। তাহলে ভিকটিমস অফ সাইবার ক্রাইম, সাইবার অপরাধের যে শিকার, ইনক্লুডিং সাইবার বুলিং, সাইবার তার মধ্যে অন্তর্ভুক্ত থাকে সাইবার বুলিং সহ এই সাইবার ক্রাইমের যে শিকার, অপরাধের যে শিকার ব্যক্তি, সে লজ এ কমপ্লেইন, সে অভিযোগ দাখিল করতে পারে। এই লজ মানে দাখিল করা, পেশ করা, জমা দেওয়া। কমপ্লেইন মানে অভিযোগ দিতে পারে কাকে? টু দ্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের কাছে, যার সংক্ষেপ হচ্ছে বিটিআরসি, বাই কলিং এত নম্বরে কলিং করার মাধ্যমে, এত কলিং করার দ্বারা অভিযোগ দিতে পারবে। অথবা বাই ইমেইলিং অ্যাট দ্য অ্যাড্রেস, এই অ্যাড্রেসে ইমেইল করার মাধ্যমে। তাহলে এটা মনে লিখে রাখবে, বুঝছো? বিটিআরসি ইজ সাপোজ টু টেক, বিটিআরসি নেয়ার কথা, পদক্ষেপ বা নেয়, নেসেসারি অ্যাকশন প্রয়োজনীয় পদক্ষেপ, উইদিন 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যেই, অ্যান্ড দ্য পারপিটেটরস এবং ওই অপরাধীরা, উইল বি ব্রট তাদেরকে নিয়ে আসা হবে, টু জাস্টিস আইনের আওতায়, উইদিন 3 days 3 দিনের মধ্যেই, আফটার দ্য কমপ্লেইন্ট ইজ ফাইল্ড অভিযোগ গ্রহণ করার পরেই, 3 দিন পরে। দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো লঞ্চ সরকার আরও উদ্বোধন করেছে, শুরু করেছে সাইবার ক্রাইম হেল্পলাইন, অর্থাৎ সহায়তা কেন্দ্র। ভিকটিমস ক্যান কল, এই শিকারী ব্যক্তিরা, ক্রাইমের আক্রান্ত ব্যক্তিরা কী করতে পারে? কল করতে পারে 017-666-78888 এই নাম্বারে,
টু সাবমিট দেয়ার কমপ্লেন্ট, তাদের এই অভিযোগ জমা দেওয়ার জন্য। সাবমিট মানে জমা দেওয়া, ঠিক আছে। ফার্দারমোর, কিন্তু বা তাছাড়া, ইফ হ্যারাসমেন্ট অ্যামাউন্টস টু ক্রিমিনাল ইন্টিমিডেশন, যদি এই হ্যারাসমেন্টের পরিমাণ অপরাধীর ভয়ভীতি অর্থাৎ থ্রেটেনিং সামওয়ান উইথ ইনজুরি টু হিজ অর পারসন, কোনো ব্যক্তিকে হুমকি ধামকি দিয়ে ইনজুরি আহত করে, এটাকে বলে ইন্টিমিডেশন। আর কোনো অথবা কোনো রেপুটেশন তার খ্যাতিতে অথবা প্রপারে সম্পত্তিতে, দেন দ্য পারপিটেটর্স, তারপর তখন সেই অপরাধীকে মে বি লায়াবল, দায়ী করা যাবে, টু পানিশমেন্ট, শাস্তির জন্য, অ্যাজ পার পেনাল কোড 1860 পেনাল কোড অনুসারে তাকে দায়ী করা যাবে। এখন স্টেপ তাহলে স্টেপ মেনশন অ্যাবাভ, উপরে উল্লেখিত যে পদক্ষেপগুলো, পদক্ষেপগুলো যেগুলো মেনশন উল্লেখ করা হয়েছে অ্যাবাভ উপরে, তাহলে উপরে উল্লেখিত পদক্ষেপগুলো শুড ডেফিনেটলি নিশ্চিতভাবেই মানে কি নিশ্চিতভাবেই বিটেকে নেওয়া উচিত। ইফ দ্য ম্যাটার ইজ সিরিয়াস, যদি বিষয়টি খুবই গুরুতর হয়। অ্যান ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেপ ইজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপটি হলো ইন্টারনাল রিপোর্টিং প্রসেস, আভ্যন্তরীণ অভিযোগ জমা দেওয়ার প্রক্রিয়া। রিপোর্টিং মানে আরেকটা অর্থ হচ্ছে অভিযোগ জমা দেওয়া। আমরা ফেসবুকে যে রিপোর্ট করি না কোনো ছবি বা ইমেজ ভিডিওকে, পার্টিকুলার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আর অ্যাপ্লিকেশন, ওই নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইটে অথবা অ্যাপ্লিকেশন অথবা অ্যাপে যে রিপোর্টিং সিস্টেম আছে অভিযোগ জমা দেওয়ার, সেখানে আমরা প্রাথমিকভাবে অভিযোগ জমা দিতে পারি। ইফ উই টেক ফেসবুক ফর এক্সাম্পল, যদি আমরা ফেসবুককেই নেই উদাহরণস্বরূপ, ফটোস অ্যান্ড কমেন্টস ক্যান বি রিপোর্টেড, তখন সেখানে কী করতে, ফটোস এবং কমেন্টগুলো কী করতে ক্যান বি রিপোর্টেড, অভিযোগ আকারে জমা দেওয়া যেতে পারে। তাই তো? আচ্ছা। অ্যান্ড পার্টিকুলার ইউজার্স ক্যান বি ব্লকড, এবং ওই নির্দিষ্ট ব্যবহারকারীকে তাকে কী করা যেতে পারে, ব্লক করে দেওয়া, বন্ধ করে দেওয়া যেতে পারে, নিষিদ্ধ করে দেওয়া যেতে পারে। সিমিলার রিপোর্টিং সিস্টেমস আর, একই রকম রিপোর্টিং সিস্টেম পদ্ধতি আর ইন প্লেস মোস্ট অফ আদার পপুলার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, অন্য জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই একই রকম পদ্ধতি রয়েছে, অর অ্যাপ্লিকেশন অথবা অ্যাপগুলোতে।